true leader produces a true leader. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন, অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন, তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন। A good leader produces a good leader. A true leader produces a true leader. একজন ভালো নেতা সে ভালো নেতা তৈরি করে, কি বলেন? একজন যোগ্য নেতা আরো যোগ্য উত্তরসূরি তৈরি করে, ঠিক কিনা বলেন? আমি শুধু নেতা, নেতৃত্বের সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায়, আমি কাউরে নেতা বানাতে পারলাম না, তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে, আমার দেশ চালাবে কে, এই উম্মাহকে নেতৃত্ব দিবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন, অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন, তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তাদের কথা যদি খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো ওনার প্রচ্ছন্ন কিছু ইঙ্গিত ছিল। ওনার অবর্তমানে নামাজ পড়িয়েছে কে মসজিদে নববীতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হজ পালনের আগে হজের জন্য পাঠিয়েছিলেন কাকে? নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এগুলো ছিল প্রচ্ছন্ন ইঙ্গিত। এবং সাকিফায়ে বনু সাঈদাতে ওমরে ফারুক বললেন যে আপনাকে আমরা নেতা মানি, সবাই এক বাক্যে মেনে নিল। আজ ওই জায়গাটা মসজিদে নববীর এক পাশে সাকিফায়ে বনু সাঈদার বড় সাইনবোর্ড আছে, ওখানে বিকেলবেলা আনসারী সাহাবারা বসে গল্প করতেন। ওই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচনের ব্যাপারটা ঘটেছিল। উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। ওমরে ফারুককে যখন অ্যাসাসিনেশন করা হলো, উনি একটা প্যানেল করে দিয়ে গেলেন। সেখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ, একজনের চেয়ে আরেকজনের মানাকিব অসাধারণ, অসাধারণ। এই যে নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবদ্দশায় তৈরি করেছেন। যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওই দিকে উদ্বুদ্ধ করেছেন। যার মধ্যে যুদ্ধের ব্যাপারে জ্ঞান দেখেছেন তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ, চিফ অফ দ্য মুসলিম মিলিটারি, মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন কে? খালিদ বিন ওয়ালিদ। ওনার দিয়ে কখনো কবিতা লিখতে পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিন্তু হাসান বিন সাবিতকে দিয়ে কি করছেন? শুধু কি কবিতা লেখানো? ওনার মিম্বরের পাশে মসজিদে নববীতে আরেকটা মিম্বর বানাই দিয়েছেন, স্টেজ, যে তুমি এখানে দাঁড়িয়ে এমন জ্বালাময়ী কবিতা লিখবে যেন গুজবাম হয় মুসলমানদের, জিহাদের ময়দানের জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এক কাজ করিয়েছেন, হাসান বিন সাবিতকে দিয়ে আরেক কাজ করিয়েছেন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কার্যক্রম ভালো বুঝতেন। মদিনা রাষ্ট্রের সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মুআদ ইবনে জাবাল, ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। ওনার এটাতে যোগ্যতা ছিল। যার যেখানে তিনি প্রতিভা দেখেছেন ইসলামের কল্যাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভাগুলোকে কাজে লাগিয়েছেন। এইভাবে ওনার সাকসেশন ম্যানেজমেন্ট উনি গড়ে তুলেছেন। ফলে ওনার পরবর্তীতে বছরের পর বছর ইসলামী নেতৃত্বের হাল ধরতে মুসলিম উম্মার বেগ পেতে হয় নাই, ঠিক কিনা বলেন? তাহলে a good leader, a true leader produces a good leader. একজন সফল নেতা সে এরকম আরো অনেক সফল নেতৃত্ব তৈরি করে যায়, তাহলেই তার নেতৃত্ব সামনের দিকে আগাতে থাকে।